আর আজকের যেটা আমরা আলোচনা করব বা যেটা আমরা লেখাবো প্রশ্ন উত্তর, সেটা হচ্ছে যে সম্পদ। তার মধ্যে উল্লেখ করে ভারতের সম্পদ, ভারতের সম্পদটা আমি পড়াচ্ছিলাম। আমি বলেছিলাম যে ওই সম্পদ সম্পর্কে প্রথম একটা কংক্রিট ধারণা কে দিয়েছে? অধ্যাপক ওয়াল্টার জিমারম্যান, তাই তো? জিমারম্যানের বা আমাদের যে সম্পদের বর্তমান ধারণা, সেখানে কি বলা হচ্ছে, কোনো বস্তু বা ব্যক্তির সম্পদ তখনই আমরা বলবো যখন তার কার্যকারিতা থাকবে, যখন সে কাজে লাগবে। কোনো কাজে না লাগলে সে কিন্তু সম্পদ নয়। আমরা নিজেরাও সম্পদ হতে পারবো না, আমরা মানবীয় সম্পদ এক ধরনের, আমরা সম্পদ হতে পারবো না যতক্ষণ না আমি একটা কাজে লাগছি। আমি শুধু যদি বাড়িতে বসে বসে ঘুমাই, তাহলে আমি কিন্তু সম্পদ নই। কোনো একটা কাজে লাগলে তারপর আমি সম্পদ। কি বললাম বুঝতে পারছো? প্রশ্ন লেখো, লেখো সম্পদ সম্পর্কে, সম্পদ সম্পর্কে প্রথম সম্পদ সম্পর্কে প্রথম কে নির্ভরযোগ্য সংজ্ঞা দেন, নির্ভরযোগ্য সংজ্ঞা দেন। সম্পদ সম্পর্কে প্রথম কে নির্ভরযোগ্য সংজ্ঞা দেন? আচ্ছা, এই ডাস্টারটা কোথায় রাখলাম রে? হয়েছে? নির্ভরযোগ্য সংজ্ঞা দেন, হ্যাঁ। উত্তর লেখো জিমারম্যান, জিমারম্যান। বা যারা পুরো নাম লিখতে চায় তারা লিখবে এরিচ ওয়াল্টার জিমারম্যান, এরিচ ওয়াল্টার জিমারম্যান। যদি কেউ পুরো নাম লিখতে চায় কি লিখবে? এরিচ ওয়াল্টার জিমারম্যান, ঠিক আছে? জিমারম্যান। যেটা খুশি তুমি লেখো, পুরোটা লিখতে চাইলে পুরোটা। সরে যাবো, কোন দিকে যাবো আর আমি? বাবা বড় হয়ে গেছে তোমার, তোমাদের বোর্ডে লেখা যায়। আচ্ছা, পরের প্রশ্ন লেখো ওয়ার্ল্ড রিসোর্সেস, ওয়ার্ল্ড রিসোর্সেস। আমার একটা ডাস্টার লাগবে। ওয়ার্ল্ড রিসোর্সেস, ওয়ার্ল্ড রিসোর্সেস আচ্ছা, ওয়ার্ল্ড রিসোর্সেস লেখো অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থের লেখক কে? গ্রন্থ একই হবে, এরিচ ওয়াল্টার জিমারম্যান, এরিচ ওয়াল্টার জিমারম্যান। এই রেশমি, এই রেশমি, আর ডাস্টার পাঠাবে, ডাস্ট। এরিচ ওয়াল্টার জিমারম্যান। হয়েছে? দাঁড়িয়ে আছি বাবা, বসতে বল, বাড়ি এসেছি। এরিচ ওয়াল্টার জিমারম্যান, বলো। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, পরের প্রশ্ন লেখো কাকে প্রকৃত সম্পদের জননী বলা হয়? কাকে প্রকৃত সম্পদের জননী বলা হয়? এক্সট্রা কথা বলো না, এই হবে বায়াসড হয়ে যাবে না। কাকে প্রকৃত সম্পদের জননী বলা হয়? জননী, জননী মানে মা। কাকে প্রকৃত সম্পদের জননী বলা হয়? হয়েছে? মানে যা কিছু জিনিসপত্র আছে এইগুলো আমরা বের করে আনবো কিভাবে? শুধুমাত্র আমাদের জ্ঞানের দ্বারা। তাহলে উত্তরটা মানুষের জ্ঞান, মানুষের জ্ঞানকে প্রকৃত সম্পদের জননী বলা হয়। ঠিক আছে, দেখো জ্ঞান, মানুষের জ্ঞান, ইয়বর্গীন জায়গা দন্তন্য, জ্ঞান, মানুষের জ্ঞান। তারপরে প্রশ্ন লেখো কোন তিনটি উপাদানের, কোন তিনটি উপাদানের প্রতিঘাতে জ্ঞান সম্পদ সৃষ্টি হয়? কোন তিনটি উপাদানের প্রতিঘাতে সম্পদ সৃষ্টি হয়? লিখবে, সময় নিয়ে লেখো, কোনো সমস্যা নেই। কোন তিনটি উপাদানের প্রতিঘাতে সম্পদ সৃষ্টি হয়? হয়েছে? কোন তিনটি উপাদানের প্রতিঘাতে সম্পদ সৃষ্টি হয়? ওই খাতাটাই প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি, প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ঠিক আছে,
প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি লিখে ফেলো। প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ঠিক আছে, পরের প্রশ্ন লেখো, সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু কি? সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু কি? হয়েছে? সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু কি? উত্তর লিখবে হচ্ছে মানুষ। সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। ঠিক আছে সবাই? হয়েছে? আচ্ছা, পরের প্রশ্ন লেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে আগের বছর পড়েছে। সেটা হচ্ছে সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক কে? হ্যাঁ, জিমারম্যান। অনেক স্কুলে পড়েছে, আমি দেখছিলাম প্রশ্নগুলো। সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক কে? কার্যকারিতা তত্ত্বের জনক কে? হ্যাঁ, তত্ত্বের জনক। তাহলে একই ব্যাপার, অধ্যাপক এরিচ ওয়াল্টার জিমারম্যান, বা শুধু শর্টে লিখলে তোমরা লিখবে জিমারম্যান। ঠিক আছে, লেখো জিমারম্যান, সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক। কার্যকারিতা তত্ত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে কোনো জিনিসের কার্যকারিতা থাকলে তারপর সেটা সম্পদ হবে। আচ্ছা, বাড়ি তো আমরাও যাব না। আচ্ছা, তারপরে প্রশ্ন, এগুলো কাকে বলে কাকে বলে আর লিখি। হ্যাঁ, জিমারম্যান, জিমারম্যান। আচ্ছা, সম্পদের যে শ্রেণী বিভাগটা আগের দিনে করিয়েছিলাম, জানো কি তোমরা ওটা? কেন জানো না? কেন? আগের ক্লাসে আমি করিয়েছিলাম। তাহলে এখানে ছোট করে এসএন এ সবাই হোমওয়ার্কটা নিয়ে নাও দেখি। চলে এসছে যখন, সবার খাতা করে এসএন তৈরি করতে বলেছিলাম। এইখানে হোমওয়ার্কটা লিখে নাও। এসএন এ লেখা হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ করো, টেবিল আকারে দেখাবে। আমি করে দিয়েছিলাম, যদি না পারো আগের দিনে ভিডিওটা দেখে নেবে। শ্রেণী বিভাগ করো। দেখো, একটা বিষয় তোমাদের খোলাখুলি বলছি, তোমরা ভিডিওগুলো দেখতেই হবে তার কোনো মানে নেই। তোমাদের সুবিধার জন্য আমরা ভিডিওগুলো পোস্ট করেছি, যার যার প্রয়োজন হবে দেখবে। না হলে তোমার সবচেয়ে উপযোগী জিনিস হলো টেক্সট বই। আমার ভিডিওর থেকে বেশি দামি জিনিস হলো টেক্সট বই। টেক্সট বই পড়লে কিচ্ছু করতে হবে না। এবার যদি তোমার মনে হয় কোথাও একটু বুঝতে সমস্যা হচ্ছে, স্যারের ভিডিওটা টুক করে দেখে নি, তাহলে দেখে নে। তোমাদের কাজ হচ্ছে এই সম্পদের শ্রেণী বিভাগ করো, এইটা করে আনা। এটা সবাই চার্ট আকারে তৈরি করবে, কি কি অনুসারে আমি লিখে দিয়েছিলাম, দেখবে ভালো করে। প্রথম পার্টের ভিডিওতে এটা আছে, এটা সবাই করে আনবে বাড়ির থেকে। এটা তোমাদের কাজ থাকলো। আচ্ছা, প্রত্যেকটা ভাগের হচ্ছে এগুলো লেখা, ওগুলো শর্ট প্রশ্ন আকারে লেখার দরকার নেই। 2 নম্বর হলে তখন ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে, গচ্ছিত সম্পদ কাকে বলে, সবগুলো লেখার দরকার নেই। লেখো, একটি অদ্বিতীয় বা বিরল সম্পদের নাম লেখো। একটি অদ্বিতীয় বা বিরল সম্পদের নাম লেখো। হয়েছে? একটি অদ্বিতীয় বা বিরল সম্পদের নাম। অ আর দ্বিতীয় বানান যেমন হয়, দয় হর্ষই তয় দীর্ঘই দন্তার অন্ত্যস্ত, সরি। হয়েছে? একটি অদ্বিতীয় বা বিরল সম্পদ, মানে কোথাও আর ওটা পাওয়া যায় না, পৃথিবীতে শুধুমাত্র একটা জায়গায় পাওয়া যায়। কি? গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, বলেছিলাম আগের দিনে। তাহলে একটি অদ্বিতীয় বা বিরল সম্পদের নাম লেখো। হয়েছে? একটি অদ্বিতীয় বা বিরল সম্পদের নাম লেখো। হয়েছে সবাইকার? উত্তরটা লেখো, গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। এখন আমেরিকার খুব নজর আছে এই গ্রিনল্যান্ডের উপরে। এবার গ্রিনল্যান্ডটা ওরা জিততে নিতে চাইছে। ভেনেজুয়েলার গল্প তোমরা শুনেছো তো? কালকের নয় প্রেয়ারে বলবো ওখানে। ভেনেজুয়েলা সেই প্রেসিডেন্টের তুলে নিয়ে গেছে, জানো তো? আমেরিকায় নিয়ে চলে গেছে প্রেসিডেন্টের ঘর থেকে, আর দেশের প্রেসিডেন্টের ঘর থেকে তার তুলে নিয়ে চলে গেছে। মনে করো আমাদের ভারতের যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরকম ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, ওখানে রাষ্ট্রপতি শাসিত দেশ, ওইখানকার প্রধানমন্ত্রী আমেরিকার সৈন্যবাহিনী এসে ঘর থেকে তুলে নিয়ে চলে গেছে। প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বউয়ের কত পাওয়ার ভেবে দেখো। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হয়েছে। আর একটা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। লিখে না ওটা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।
হয়েছে সবাইকার? আচ্ছা, এইটা আমাদের টেক্সচুয়ালের বিষয় এই পর্যন্ত আছে মোটামুটি। আরো অনেকগুলো বিষয়। আচ্ছা লেখো, কয়েকটি সর্বত্র প্রাপ্ত মানে সব জায়গায় পাওয়া যায় সম্পদের নাম লেখো। কয়েকটি সর্বত্র প্রাপ্ত সম্পদের নাম লেখো, সব জায়গায় পাওয়া যায়, আলো বাতাস জল এগুলো। কয়েকটি সর্বত্র প্রাপ্ত সম্পদের নাম লেখো। আলো বাতাস জল, আলো বাতাস জল। তারপরে প্রশ্ন লেখো, একটি সর্বজনীন সম্পদের নাম লেখো, মানে সবার আছে, এটা পৃথিবীর সবার সমান অধিকার। একটি সর্বজনীন সম্পদের নাম লেখো। একটা প্রোটোকল হয়েছিল জানো, মন্ট্রিল প্রোটোকল, এইটার জন্য শুধুমাত্র হয়েছে। আমি বলছি আগে তোমরা লিখে নাও, একটি সর্বজনীন সম্পদের নাম লেখো। হয়েছে? একটি সর্বজনীন সম্পদের নাম লেখো। উত্তর লেখো ওজোন স্তর। ওজোন স্তর পৃথিবীর সবার অধিকার রয়েছে ওজোন স্তরে। এই ওজোন স্তর রক্ষা করার জন্য একটা প্রোটোকল হয়েছিল, মন্ট্রিল প্রোটোকল। হয়েছে? লেখো ওজোন স্তর। ওজোন স্তর হলো একটি সর্বজনীন সম্পদ। হয়েছে? তারপরে লেখো, একটি অবস্তুগত সম্পদের নাম লেখো। বস্তুগত অবস্তুগত সম্পদ, সেই তার মধ্যে একটি অবস্তুগত সম্পদের নাম লেখো, যেটাকে ছোঁয়া যায় না, বস্তুগত রূপ নেই যার। শিক্ষা। শিক্ষা এমন একটা সম্পদ যেটাকে ছুঁয়ে দেখা যায় না। কে কত বেশি শিক্ষিত ছুঁয়ে দেখা যায়? হয়েছে? একটি অবস্তুগত সম্পদের নাম হচ্ছে শিক্ষা।